কাটালি কলা, এটা দেশি কাটালি কলা। দেখতে একটু ছোট, কিন্তু বাজারে যেগুলো হাইব্রিড কাটালি কলা আছে সেগুলো বড় বড় এবং অন্যরকম, আর এগুলো চিনির মতন মিষ্টি। আর এটা হলুদ ছিল, এই যে আস্তে আস্তে কালো হচ্ছে খোসাগুলো, একদম পুরো কালো হয়ে যাবে, কিন্তু কলা ভেতরে ঠিক থাকবে, না পাকবে। যেমন অন্য কলা পেকে গেলে নষ্ট হয়ে যায়, খাওয়া যায় না, ভেতরে পোকা হয়ে যায়, কাটালি কলা সব থেকে ব্যতিক্রম। এবং এর ভেতরে কোনো পোকা হয় না, কৃমি থাকে না, এবং এই ওপরের খোলা কালো হয়ে গেল এই কিন্তু একদম পরিণতই থাকে। আর খুব মিষ্টি, চিনির মতন মিষ্টি এই কলা। যে একবার এই কলা খেয়েছে সে অন্য কোনো কলা খেতে চাইবে না। আর যাদের অ্যাসিডিক প্রবলেম আছে তারা কিন্তু এই কলা খেতে পারে, অন্য কলা খাওয়া বন্ধ করে দিয়ে এই কলা শরীরের পক্ষে খুব মারাত্মক উপকারী। এ পুজো থেকে আরম্ভ করে, যার জন্য কাটালি কলাকে সর্বঘাটের কাটালি কলা বলে। কাটালি কলা রক্তকে ফিল্টার করে এবং পায়খানা করায় প্রচুর পরিমাণে। ভেতরে যে নেগেটিভ টক্সিনগুলো জমে থাকে সেগুলোকে বার করে দেয়। যাদের লাঙে সমস্যা আছে, প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, তারা কলা না খেলে ভালো, কারণ কলা ঠান্ডা জাতীয়। কিন্তু যাদের কফ টপ লাং একটু মানে জ্বর বা সর্দি কাশি যদি না থাকে, নর্মাল লোকেরা যাদের একটু টানের অ্যাজমাটিক সমস্যা রয়েছে, তারা কলা খেতে পারেন, এই কাটালি কলা বিশেষ করে, অন্য কলা নয়। এগুলো খেলে তাদের এই অ্যাজমার সমস্যা কিন্তু অনেকটা কমবে, কম থাকবে। অর্থাৎ এই যে আঠালো আঠালো ভাবগুলো থাকে, কলা গিয়ে এটাকে নষ্ট করে দেবে, এবং তাতে করে শ্বাস প্রশ্বাস চলনে, অর্থাৎ ভেতরে অক্সিজেন গমনে অনেক সুবিধা করে দেবে। এই জন্য কাটালি কলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী একটা ফল। এই কলাকে কাঁঠালি কলা বলে এই কারণে যে কাঁঠালের ভেতরে যে কোয়াগুলো আছে ঠিক ওই কোয়ার মতো, এবং ওই কোয়ার সাইজের থেকে একটু বড় বলে এর নাম কাঁঠালি কলা। কারণ অন্য কলাগুলো সবই আকারে আকৃতিতে অনেক বড় হয়, আর এই কলা তুলনামূলক ছোট। আর এরই আরেকটা জাতের আছে যেটা চাঁপা কলা, ওর গায়ে কিন্তু ওই প্রথম অবস্থা থেকেই অনেক ছিটে 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 কালো দাগ থাকে, মানে এই রকম পরিষ্কার হলুদ নয়। এগুলো আস্তে আস্তে যত থাকবে ঘরে তত এইরকম কালো হতে থাকবে। এই যে এগুলো পাকার সিম্বল, এই যে কালোগুলো, এগুলো পাকার সিম্বল, পেকে যাচ্ছে ভেতরে। কিন্তু চাঁপা কলা যেটা, এই কাঁঠালি কলার মতনই দেখতে, কিন্তু চাঁপা কলাতে প্রথম অবস্থা থেকেই ছিটে ছিটে পাতার দাগ, যেমন ওই আমের মধ্যে পাতার দাগ থাকলে যেমন একটা কীরকম বিটগুটে টাইপের দেখতে হয়, ওই কলার স্কিন কিন্তু ভালো নয়, এবং ওটা চাঁপা কলা খেতে টক। আর ও কাঁঠালি কলার মতন না, অ্যাসিড হয়। কিন্তু কাঁঠালি কলা এটা দেখে নিন, চিনে নিন, পাকলে পুরো কুচকুচে কালো হয়ে গেলেও ভেতরে কিন্তু একই থাকে। আর যত এই কালো হবে মনে করবেন যে এটা কলাটা পাকছে। আর এটা প্রথম অবস্থা থেকে একদম কাঁঠালের কোয়ার মতন, যেহেতু হলুদ এবং সাইজটাও কাঁঠালের কোয়ার থেকে একটু বড় হয়, সেই কারণে একে কাঁঠালি কলা বলা হয়। অনেকে জানেন না হয়তো এটাকে কেন কাঁঠালি কলা বলা হয়, এইটাও আমি বলে দিলাম। দেখুন এই যে কাঁঠালি কলাটাকে ভেঙেছি, এই যে বাইরে থেকে যেমন কালো কালো দাগ ছিল খোলার ওপরে দেখা যাচ্ছে, দেখুন খোলা কত পাতলা, একদম পাতলা, কিন্তু মোটা হয় না। এই আমের খোসা যেমন পাতলা, ওর থেকেও পাতলা আর ভেতরে দেখুন কলা একদম পুষ্ট এবং পরিষ্কার, কলায় কোনো দাগ নেই। খোলাতে দাগ আছে, এই যে দেখুন কালশিটে একটা ভাব রয়েছে খোলার মধ্যে, কিন্তু কলাতে তার কোনো এফেক্ট নেই। কলা একদম টান টান পরিষ্কার এবং ভালো, চিনির মতন মিষ্টি। মানে আপনাদের হয়তো ভিডিও দেখাচ্ছি, সামনে থাকলে খাইয়ে বলতাম যে কীরকম খেতে, তাহলে সেই জায়গায় আপনারা এগুলো খাবেন। এটা শরীর স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী এবং ভালো। দেখে নিন, খোলা হবে এরকম একদম পাতলা, এবং কলা হবে পরিষ্কার। বাইরের চামড়া যতই কালো হোক, ভেতরে আলো রয়েছে, জ্যোতি রয়েছে, অর্থাৎ স্বয়ং বৃহস্পতির বাস আছে কলার ভেতরে। এটা লিভার, কিডনি এবং হার্ট তিনটেকেই ভালো রাখে, ব্লাডকে পরিষ্কার রাখে, হিমোগ্লোবিনের পরিমাণ বাড়তে সহযোগিতা করে এই কলা। কাঁঠালি কলা আপনারা কিনবেন এবং প্রতিদিন খাওয়ার চেষ্টা করবেন। এটা আমাদের গাছের দেশি কাঁঠালি, এই ছবি তুলে দেখালাম।